হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে একটা আমি খাওয়ার রেসিপি শেয়ার করতে চাচ্ছি, খুব দারুণ। তো অবশ্যই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো প্রথমে নিয়ে নিলাম মুখি, আর মুখিগুলো সিদ্ধ করে দিয়েছি। আর এটা দিয়ে বানাবো দু ধরনের সবজি। আর মুখি ছিল, তো আমি সিদ্ধ করে শুলে নিলাম। খুব সুন্দর হচ্ছে কিন্তু সিদ্ধটা। আর তারপরে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম। আর এটা মুখি বানাবো একটু মাছের সবজি দিয়ে, মুখি দিয়ে মাছের সবজি কীরকম বানালে টেস্ট হয় খেতে, রেসিপিটা আমি দেখাচ্ছি। তো প্রথমত পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম, আর একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হবে। তারপরে এর মধ্যে আমি মুখি ঢেলে দেবো। দেখো যেগুলো ছুলা করে রেখেছি মুখি, তো এগুলো একটু মধ্যে মধ্যে কেটেছি সুন্দর লাগবে বলে। তো আমি এইগুলো একটু সময় নাড়াচাড়া করব, কারণ জলটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি মশলা অ্যাড করব, ঠিক আছে। আর তারপরে একটু সময় করলাম, নাড়াচাড়া করলাম। তারপরে একটু টানছে দেখছি, আমি এর মধ্যে দিয়ে দেবো এখন মশলা। তারপরে এর মধ্যে একটুখানি রেখেছি কিন্তু আমি শীতল দিয়ে বানাবার জন্য, তো একটু কম ছিল বলে আমি একটু হাত দিয়ে টিপে টিপে ভেঙে নিলাম। কারণ ভাঙলে কী হয়, একটু গ্রেভি টাইপে আসবে আর খেতেও দারুণ লাগে, ঠিক আছে। তো এটা কিন্তু শীতলে যেটা খাওয়া হয় এটা আস্তেও দিলে হয়, কিন্তু আমার কম ছিল বলে আমি এরকম বানাচ্ছি। তো এখানে নিলাম 3টে শীতল, আর শীতলটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এবার দেখো মশলাগুলো দিচ্ছি, ওই মাছের সবজি যেটা বানাবো এটার মধ্যে জলগুলো টেনে গিয়েছে, তার আমি সব কিছু অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করবো, কিন্তু একটাও ভাঙবে না, ঠিক আছে। আমার পেঁয়াজগুলো কিন্তু একটু জ্বলে গিয়েছে, আর একটু না এদিকে সেদিকে করে জ্বলে গিয়েছে। তো যাই হোক, আমার এদিকে তো হয়ে যাচ্ছে, মশলা দিয়ে দিলাম। আর এদিকে দেখো শিলদর যে আমি একটু বসিয়ে দিলাম শিলদর দিয়ে। তারপরে তো এখানে আমি মাছ নিয়েছি, 2-3 ডিজাইনের মাছ আছে, সেদিন ভাজা করে রেখেছিলাম। তো আমি দিচ্ছি এদের মধ্যে চকিয়া। আমার জলগুলো কিন্তু টেনে গিয়েছে, আর আমি জল দিলাম। এদিকে আমার ইয়েটাও হয়ে যাচ্ছে, শীতলটাও বয়েল হয়ে যাচ্ছে। তো দেখো আমি চকিয়া, এই দেখো চকিয়া। তো চকিয়া দিয়ে বানাবো। চকিয়া দিয়ে বানালে কি হয়, সুন্দর সেন্ট আসে, মুখি দিয়ে খেতে খুব দারুণ লাগে। ইলিশাও দিয়েও মানুষে খায়। তো আজকে আমি চকিয়া দিয়ে বানাচ্ছি। তো এদিকে আমি জল দিচ্ছি, দিয়ে দিলাম, আর একটু ঢাকনি দিয়ে দিলাম, উতরাবে। আর এদিকে আমার শীতলটাও পুরো দেখছি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো জলটা আমি ঝরিয়ে আর কাটাগুলা বার করিয়ে আমি আবার বসিয়ে দেব। এই সিদ্ধ দিলে কি হয়, কাটাগুলো একটুকুও থাকে না, তার জন্য খুব ভালোই হয়। তো এইগুলো মুখি যেটা আমি রেখেছিলাম এইগুলো একটু একটু দিচ্ছি। একটু একটু দিলে কি হবে, হাত দিয়ে নাড়াচাড়া করে দিলে গিট্টু গিট্টু ভাব এটা ধরবে না। তো একটুখানি ছিল, আমি হাত দিয়ে পরিষ্কার করে জলটা আবার দিয়ে দিচ্ছি। তো একটা জিনিস আছে যেটা না দিলে তরকারিতে স্বাদই আসবে না, যেটা হচ্ছে ঢোলা পাতা। তো এটা আমি দিচ্ছি, আমার খুব টেস্ট লাগে, আর আশা করি সবারই লাগে। তো আমার মুখির মধ্যে জল দিয়ে দিলাম, শীতলের যেটা মুখে বসেছি। আর এদিকে আমার মাছের সবজিটাও হয়ে যাচ্ছে, তার জন্য আমি ঢোলা পাতা একটু দিয়ে দিলাম, আর ঢাকনিও দিয়ে দিচ্ছি। এদিকে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে শীতলের জন্য রসুন নিয়ে নিলাম, রসুনে অনেক সেন্ট, আর তাও দেব। তো একটু ছেঁচে নিলাম। ছেঁচে কি হয়, আস্ত দিলে তো লাগবে না, ছেঁচে দিলে একটু লাগবে, সুন্দর সেন্টও আর সুন্দর আসবে। তো একটু রয়েছিল, আমি জল দিয়ে দিয়েছি। তো এদিকে আমার সবজিগুলো হচ্ছে, আর আমার খুব খিদে পেলো। আমি বসে বসে একটু বিস্কুট খাচ্ছি, সকাল সকাল টাইম, আর খাওয়া দাওয়া কিছু করি নাই। আর ভাবলাম বিস্কুটটা খেয়ে নিলে আর একটু পেট ভরবে। তো চলো, এদিকে আমার রান্নাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে পুরোটা। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন সোনাকে নিয়ে স্কুল যাব। তো পরের ভিডিওতে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। টাটা।